হ্যালো সুপ্রিয় মৎস্য চাষী প্রিয় ভাই বন্ধুরা, আমার অনুষ্কা ফিশবিডি চ্যানেল থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বরাবর মতো আজকে কিছু গলদা ভিয়েতনামি পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম। যে পাঙ্কাশ আপনি প্রাকৃতিক জৈব সারের মাধ্যমে চাষ করতে পারবেন বিনামূল্যে। 70% থেকে খাবার আপনি সাশ্রয়ী পাবেন। এই দেখুন লিটারের বস্তা, লিটার থেকে মাছ কিভাবে খাবার চাচ্ছে এবং এই মাছ অল্প সময়ে গ্রোথ চলে আসবে। এবং আপনি যদি এই পাঙ্কাশ মাছ চাষ করেন, এই পাঙ্কাশটি মাছ হলো আপনার একটু ভিন্ন টাইপের, যে খাবারের জন্য সবসময় অস্থির হয়ে থাকে। এবং আপনি যদি এই পাঙ্কাশ মাছ চাষ করুন তাহলে আশা করি কখনো লসের সম্মুখীন হবেন না, যদি আমাদের স্ক্রিনে দেওয়া পরামর্শ অনুযায়ী চলেন। আর সঠিক পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। অনেক মৎস্যচাষী ভাই বন্ধুরা আছেন, পাঙ্কাশ মাছ চাষ করে অনেক লক্ষ লক্ষ টাকা লসের পথে আছে। তার জন্য এই মাছ চাষ থেকে মন মানসিকতা উঠে গেছে। আপনি যদি প্রথমে পাঙ্কাশ মাছ চাষ করতে চান তাহলে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, পানির কালারটা কড়া সবুজ থাকতে হবে। আর এমন বড় দেখে একটা পুকুর বাছাইকৃত করে নেবেন, যে পুকুরে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত রৌদ্র লাগে। দেখুন এই পাঙ্কাশ মাছের পুকুর সর্বনিম্ন 2.5 থেকে 3 ফুট গভীরতা থাকতে হবে, এর বেশি হলে মাছের জন্য অনেক অনেক উপকার। আর আপনি এই পাঙ্কাশ মাছ যদি আপনি চাষ করেন তাহলে প্রাকৃতিক জৈব সারের মাধ্যমে আপনি চাষ করতে পারবেন। আশা করি কখন লসের সম্মুখীন হবেন না। আমরা যে পরামর্শটা দিব, আপনি খাবার থেকে 70% সাশ্রয় পাবেন। অরিজিনাল গলদা ভিয়েতনামি পাঙ্কাশ মাছের পোনা আপনি নিজে চাষ করবেন, অন্যকে চাষ করার সুযোগ করে দিবেন। আশা করি আপনি এই মাছ 4 মাসে 2 কেজি প্লাস হবে, যদি আপনি ভালোভাবে মাছ ছাড়ার পরে পুকুরে শ্রম দিতে পারেন। আর প্রাকৃতিক যত সবুজ জাতীয় কাশবন ছোঁয়া আছে সম্পূর্ণ পুকুরের এক কিনারায় ভালোভাবে ঘেরাও করে আপনি ইউরিয়া সার দিয়ে আপনি এটাকে পচাবেন, সেটাকে বলা হয় জৈব সারের পদ্ধতি। আর এমন বড় বড় পুকুর থাকলে অবশ্যই আপনি এই মাছ চাষ ছাড়া অন্য মাছ কোনো সময় চাষ করার চেষ্টা করবেন না, তাহলে সব ব্যবস্থা আছে। এ পর্যন্তই জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর একটা লাইক দিন। ধন্যবাদ।